আসলে ভয় পায় না, কারণ সামনে পিছনে যখন বুলেট আসছে তখনও কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে কাজ করে অভ্যস্ত। সুতরাং আপনারা ভয় দেখাবেন না, আমরা কাজ করে যাচ্ছি, কাজ করব। তবে যারাই আসলে এই গণমাধ্যমকে ভয় দেখানোর চেষ্টা করছেন, আসলে তো গণমাধ্যম ভয় দেখার জন্য, ভয় পাওয়ার জন্য, তারা আসলে মানুষের কথা বলার জন্য প্রস্তুত না। তারা সব সময় মানুষের কথাই বলবে, ভয় পেয়ে কথা বলবে না, এর জন্য কিন্তু প্রস্তুত না। আমরা সাংবাদিকরা মাঠ পর্যায়ে দাবি রাখছি যে এই যে হামলা হয়েছে, যারাই এর সাথে জড়িত, খুবই একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আসলে কারা এসেছিল, সন্ত্রাসীরাই এসেছিল আমরা বলতে পারি। কারণ আমি এই হামলার পরে দেখেছি গণমাধ্যমে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত তারা এসে সঙ্গে সঙ্গে এই মিডিয়া গ্রুপ পরিদর্শন করেছে এবং তারা বিবৃতি দিয়েছে যে তাদের কোনো নেতা কর্মী এই হামলার সঙ্গে জড়িত নয়। সুতরাং যারা এখানে হামলার সাথে জড়িত, আমরা দাবি রাখছি তাদেরকে আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ সকলকে। মিডিয়া গ্রুপ নয়, শুধু মিডিয়ার ঘরে ঘরে হামলা হচ্ছে। কেন হচ্ছে সেই হামলা? যে গণমানুষের কথা বলে মিডিয়া, তাদের মুখ, তাদের পাতা, তাদের স্ক্রিন কেন বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে? এই দেশকে কেন একটা অস্থিতিশীল দেশে পরিণত করার চেষ্টা করছে? কারা করছে? এগুলো খতিয়ে দেখা, এগুলোর বিচার করা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারেরই উপরে দায়িত্ব। সুতরাং আমাদের গণমাধ্যম কর্মীদের দাবি, দেশকে একটি স্থিতিশীল পরিস্থিতিতে নেওয়ার জন্য সরকার যে চেষ্টা করছে, গণমাধ্যমেরও স্বাধীনতা এবং গণমাধ্যমের যে সুরক্ষা এবং গণমাধ্যম কর্মীর যে মাঠের সুরক্ষা, সেটি এই সরকারের নিশ্চিত করতে হবে। তাহলে এই সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকারের জন্য গণমাধ্যম কাজ করতে পারবে এবং সরকারের যে ভুলগুলো, সরকারের যে সমালোচনা, যেই সমালোচনা করে এই মিডিয়াগুলো আসলে সরকারকে একটি সুন্দর পথ দেখাতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। আমি বলতে চাই, যারাই এই মিডিয়া গ্রুপে, বিশেষ করে বসুন্ধরা একটা বড় মিডিয়া হাউস বাংলাদেশের মধ্যে, যারা আসলে আক্রমণ করেছে তারা অনেকটা চিহ্নিত, কারণ সেখানে ভিডিও ফুটেজ অলরেডি ভাইরাল হয়েছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমরা দেখেছি যে সেনাবাহিনীর কর্মকর্তারা দেশকে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা দেশপ্রেমিক সেনাবাহিনী, গণমাধ্যমকে বাঁচান এবং গণমাধ্যমের সুরক্ষায় আপনারা এগিয়ে আসুন। ধন্যবাদ। একটা পালা বদলের পর কারা তাদের নিজেদের স্বার্থে এই গণমাধ্যমের সঙ্গে যে রাগ ক্ষোভ ছিল এতদিনের, যারা দিনের পর দিন মানুষের অধিকার নিয়ে কাজ করেছে, সেই গণমাধ্যমকে তারা কেন বেছে নিল, টার্গেট করলো, সেটি আসলে আপনারা নিজেরাও বুঝতে পারছেন। সেই চক্রান্তকারীরা, যাদের নাম ধরে ধরে, যাদের দুর্নীতির সংবাদ এবং যে ভিডিও বের হয়েছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্রভাবে তারা এই মিডিয়া ঘরে প্রবেশ করেছে, একের পর এক গাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসী কায়দায়। এটি গণমাধ্যমের জন্য খুবই হুমকি। সুতরাং গণমাধ্যম এবং সংবাদকর্মীদের সুরক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে এবং জনগণের যে অধিকার, সেটি প্রতিষ্ঠা করতে হলে আগে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণমাধ্যম ঘরের, অর্থাৎ মিডিয়া হাউজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের দাবি, যারাই হামলার সঙ্গে জড়িত, শুধু এই মিডিয়া হাউস নয়, অন্য মিডিয়া ঘরেও যারা হামলা করেছে, তাদের দৃষ্টান্ত শাস্তির দাবি করছি আমরা।